এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল, এখনো পর্যন্ত ওটা আছে নেই? যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা, আর ভয় পায় যারা খুনি, যারা দুর্নীতিবাজ, আর যারা জুলুমবাজ তারা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাল মুমিনুন আল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। আহজাব মানে কি? ওয়ালাম্মা রাল মুমিনুন আল আহজাব, যখন মুমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল, তার মানে এটা 1500 বছর আগেও ছিল। এই কথা বলেন না কেন? মুমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু যৌথ বাহিনী দেখে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খুনি, যারা অবৈধ ক্ষমতার অধিকারী। ওই জামানায় যারা ছিল, এ জামানায়ও অনেকে তাদের প্রেতাত্মা ছিল। এখানে অবৈধভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না? আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য। বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম, এই জেলায় বেশি হওয়া দরকার, কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি। এই কথা বলেন না কেন? এ কবর হাটে নেই, অনেকে এখনো ওই ওদের মতোই আচরণ করছে। ডেভিল হান্ট কেন চালু হয়েছে? ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার, শয়তান শিকার। আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে। কিন্তু কিছুদিন আগে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল। এটার নাম কি বলেন? বলেন। আযাবুল এটা এমনি নাজিল হয়নি। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান, 2013 সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে অনেক জালেম মিশিয়ে দিয়েছে। আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে 25 সালে ফেব্রুয়ারি 5 তারিখে। এটা শুধু শেষ হয়ে গেছে তা না, এখনো সামনে যদি কেউ উস্কানি দেয়, আযাবুল বুলডোজার হয়তো নাজিল হবে না, ডেভিল হান্ট আসবে না, অন্য কোনো আযাব কিন্তু আবার সামনে চলে আসবে। এই জন্য আপনারা সাবধান হবেন, কারো উস্কানিতে পা দেওয়া, আরো বলেন উস্কানিতে পা দেওয়া। অনেকে পা দিচ্ছেন। যৌথ বাহিনী যদি ধরে না, পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো। গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000।